সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে নির্দেশ দেন বাণিজ্য প্রতিমন্ত্রীকে। মঙ্গলবার সচিবালয়ে এই বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। সাংবাদিকদের প্রশ্ন ছিল বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে নতুন করে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার কারণ কি। কোরবানি ঈদ আসতেছে, ঈদ আসলেই আমাদের দেশে কিছু লোক আছে যে সুযোগ সন্ধানী আমি বলবো, তারা সাপ্লাই ঠিক থাকার পরেও আপনারা জানেন যে এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবং সেই সাথে সকল প্রয়োজনীয় যা জিনিস আছে সব কিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যেই আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্যই উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং এই দিক নির্দেশনায় আমাদের কাজের জন্য আমি মনে করি যে সহায়ক হয়েছে, একটা গতি পাবে কাজে এবং আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। না, এটা তো রেগুলার মনিটরিং। আমরা একটা তো হলো নর্মাল গতিতে আপনাদের কার্যক্রম চলে, আর একটা হলো বিভিন্ন পরিস্থিতিতে, রমজানে, ঈদে আমাদের বিশেষ ব্যবস্থা। উনি আমাদেরকে আমাদের অভিভাবক হিসাবে একটা রিমাইন্ডার দিয়েছেন, মনে করেছেন যে তাহলে হয়তো আমাদের কার্যক্রমটা আরও জোরদার হবে, দৃশ্যমান হবে। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী দাবি করেন তারা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করেন না, পণ্যের সরবরাহ ও দাম ঠিক রাখতে ব্যবস্থা নেন। তিনি অভিযোগ করেন ঈদের আগে কিছু সুযোগ সন্ধানী দাম বাড়ানোর পায়তারা করে। আমরা তো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি না, আমরা বাজারটা যেন প্রপারলি ফাংশন করতে পারে, ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী জানি প্রাইসটা নির্ধারিত হয় এবং যেগুলো আমদানিকৃত পণ্য সেগুলো আমাদের যে ইন্ডিকেটিভ প্রাইস তার কারণে কাছাকাছি থাকে, এটাই আমাদের চেষ্টা থাকে। সো আমরা তো ন্যায্য মূল্যের দোকান খুলি না, এটা তো হলো ফ্রি মার্কেট ইকোনমি আমরা বলতেছি। বাণিজ্য মন্ত্রণালয় ঈদের আগে কোনো পণ্যের দাম নতুন করে নির্ধারণ করে দেবে না বলেও জানান প্রতিমন্ত্রী। উল্লেখ্য, ভোজ্য তেল ও চিনির দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের বাজারের পণ্য সরবরাহের যথেষ্ট পরিমাণে ছিল, এখনও পণ্যের সরবরাহ আছে। আমাদের ধানের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে, আমাদের কোনো পণ্যের ঘাটতি নাই। এখন আমাদের পেঁয়াজের নিজস্ব যে উৎপাদিত পেঁয়াজই আমাদের বাজারে আছে। সো কোনো দিক থেকে আমাদের কোনো জিনিসের ঘাটতি ইনশাল্লাহ আগামী ঈদ পর্যন্ত থাকবে না। আগের আমরা যে দামটা নির্ধারণ করে দিয়েছিলাম ওই দামের বাইরে আগামীর ঈদ পর্যন্ত নতুন কোনো দাম আমরা দিব না, ওই পুরান দামেই তারা সরবরাহ করবে। এটা আমি একেবারে সবাইকে আশ্বস্ত করতে পারি। ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না এবং আমরা আশা করি আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্ততপক্ষে আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না, আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। যদিও 6.5% ডলার ডিপ্রিসিয়েটেড হয়েছে, ডিভ্যালুড হয়েছে, তারপরেও আমাদের যে দাম সেই দামটা আমরা একই পর্যায়ে রাখবো ভোক্তাদের সুবিধার্থে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।